এটা তো ভিডিওতে এলো। ভোলেনাথ হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুদেশনাস ওয়ার্ল্ড উইথ আ নিউ ভিডিও। এটাকে ভিডিও বলবো না ব্লগ বলবো জানি না, তবে আজকে একটা স্পেশাল ডে। আজকে আমাদের বাড়িতে একটা পুজো হবে, সেটা হচ্ছে লোকনাথ বাবাকে আমরা ভোগ দেব। আসলে এটার অনেকগুলো কারণ আছে। ফার্স্ট অফ অল, বিবান আসার আগেই আমি বাবাকে বলে রেখেছিলাম যে আমি নিজে হাতে রান্না করে খাওয়াবো যদি সব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আর তারপর আরও দুটো রিজন হয়েছে, সেটা হচ্ছে পিকু একটা নতুন জব পেয়েছে, সেটা একটা কারণ। আর কিছুদিন আগে বিবানের ভীষণ শরীর খারাপ গেল। ও ফার্স্ট টাইম ওর জ্বর হয়েছিল অ্যান্ড আরও অনেক কিছু হয়েছিল। তো সব কিছু যখন এখন মিটে গেছে, এরপর মনে হয় দিস ইজ দ্য হাই টাইম, নাহলে বাবা এবার খুব রেগে যাবে। তো চলো আজকের গোটা দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। লেটস গো। এটা তো ভিডিওতে এলো। সকাল সকাল স্নান সেরে চলে গিয়েছিলাম বাবার ভোগ রান্না করতে। তো প্রথমেই শুরু করে দিয়েছিলাম পায়েসটা, আর এদিকে চলছে 5 ভাজা করা। যেহেতু বাবাকে অন্নভোগ দেওয়া হবে, তার সাথে দেওয়া হবে 5 ভাজা, আরও অনেক কিছু দেওয়া হবে, সেগুলো আস্তে আস্তে তোমাদের কাছে রিভিল করব। এখন এইখানে হচ্ছে পায়েস, আর এইখানে চলছে আলুর দম তৈরির প্রস্তুতি। বাকি আবার পরে পরে দেখাবো সবটা। ঘরে ঘরে হরি নাম দিলাই যাই যাগো। এখন বাজে 9:30, আর এদিকে দেখো বাবা মাও চলে এসেছে। আসলে এসেই তো পুচকেকে নিয়ে আদর করা শুরু হয়ে গেছে। পুচকে একটু গিয়েছিল বাইরে বেড়াতে মানে ওই টুকটাক আমাদের সামনে হাঁটছিল, আর তখনই বাবা মা এসে গেছে। তো একদম রাস্তা থেকে কোলে করে ঢুকেছে, আর এখন চলছে আদর খাওয়ার পর্ব। ওকে না, আমি তো বাজার থেকে আসি, দেখে আসি, একবারে ঘুরে আসি। দিদিমা কই? দিদিমা এই ওরে নিয়ে যাবো বাজারে? এই ঠান্ডা লাগবে? বাইরে ঠান্ডা আছে। এখন আমাদের পুরো দমে আয়োজন চলছে, আর আমি এখন আলুর দমটা কমপ্লিট করব। এই যে আলুর দমে এইমাত্র মানে অনভ্যাসের ফল আর কি, আলুর দমের মধ্যে আদা বাটাটা ছেড়ে দিয়েছিলাম, আর সে একদম ছিটকে ছুটকে একাকার, তাই একেবারে 2 মা ঢাল হয়ে দাঁড়িয়েছিল। সেইটা তো তোমাদের দেখাতে পারলাম না। ঠিক আছে, চলো এইটুকুই দেখতে থাকো। এখন জোর কদমে চলছে। টমেটো দিবি আর না দইটা কতটা কি দিয়েছেন জানি না, এর মধ্যে তাহলে মিষ্টিটা দিয়ে দিই না? অবশ্যই। আলু সিদ্ধ আছে? আমি তো সিদ্ধই করো এটা বলছি, তাহলে করে দেখ ও আচ্ছা, যে ঢুকে যাচ্ছে কি না। এটা এই তো ঢুকছে তো। এখানে রান্না বান্না নিয়ে তো জোর একটা আলোচনা চলছে, দেখতেই পাচ্ছ সবাই খুব সিরিয়াস আমরা। আর ওদিকে দেখো কি ঘটছে, নাতিবাবুকে মাঝখানে নিয়ে 2 দাদু শুয়ে একেবারে পাহারা দিচ্ছে রীতিমতো। আমার কিন্তু আলুর দম রান্না কমপ্লিট, আর এদিকে মাও কিন্তু পনির কাটাকাটি করছে, কারণ একটু পরে আমাদের পনির হবে। তুমি একটু দেখিয়ে দাও। হ্যাঁ দাঁড়া, সেটাও দেখাই। আমার তো নিচের কাজ মোটামুটি শেষ। ভাতটা আর পনিরটা মা করছে,
তো আমি চলে এসেছি ওই জন্য ওপরে, কারণ ওপরে ঠাকুরকে একটু সাজিয়ে পুজোর আয়োজনটা এবারে করতে হবে। তো কালকে ঠাকুরদের সবার জন্যই আর কি নতুন মালা আনা হয়েছিল, সেগুলোই তখন আমি পরাচ্ছিলাম। তো এরপরে ফুল টুল দিয়ে সাজাবো, দিয়ে পুজোর জোগাড়টা করব। আর অন্যদিকে মা তখন বিভানকে স্নান করিয়ে দিচ্ছিল। এখানে আমার ফল কাটাও প্রায় কমপ্লিট, তো মোটামুটি জোগাড় করা হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার এই লুকটা পুরোটা দেখিয়ে দিই, কীরকম জোগাড় করলাম আর ঠাকুরদেরকে কীরকম সাজালাম। এরপর বাবাকে ভোগ নিবেদন করার পর সামান্য কীর্তনের আয়োজনই করা গিয়েছিল। বাবাকে আসলে আমি বলতেই ভুলে গিয়েছিলাম যে বাবাকে কিছু গান করতে হবে, তো বাবা সেই জন্য ডায়েরিটা আনতে ভুলে গেছে। তো যাই হোক, এখানে এসে বলার পরে যেটুকু বাবার মনে আছে ওইটুকুই করেছিল, তো সেইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো? একটু বাজাও, একটু বাজাও। ও তো শুনছে মন দিয়ে। একটু বাজাও, 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 বাজাও। দাও, দাও, আবার দাও। না, আরেকটা আরেকটা গান করে দাও, এটা দাও, তুমি বাজাও। তুমি ভালো বাজাচ্ছো। বাহ, বাহ। ঢং বাড়িতে বাজাও নিজেই। জয় বাবা লোকনাথ জয়, বলো জয় বাবা লোকনাথ জয়। ভক্তি নামে সুধা রসে মন থাকে সদা বসে, চরণ কমল সেবা। বলো জয় বাবা লোকনাথ জয়, জয় বাবা লোকনাথ জয়, বলো জয় বাবা লোকনাথ জয়। ভক্তি নামে সুধা রসে মন থাকে সদা বসে, চরণ কমল সেবা। বলো জয় বাবা বিভোলা শত দুঃখ শোকে, শত জয় পরাজয়ে। বাবা শত জয় পরাজয়ে, তোমারি নামে কাটে ঠাকুর
তোমারি নামে কাটে ঠাকুর সকল বিপদ ভয়ে। বলো জয় বাবা লোকনাথ আমিতে অদ্বৈত প্রভু দক্ষিণে নিতাই, আমিতে অদ্বৈত প্রভু দক্ষিণে নিতাই। মধ্যাসনে বৈশেন শ্রী চৈতন্য গোসাই ভজ পতিত দারণ শ্রী গৌর হরি, ভজ পতিত দারণ শ্রী গৌর হরি। অদ্বৈত ঘরণিয়ার শান্তিপুর নারী, অদ্বৈত ঘরণিয়ার শান্তিপুর নারী। হুলু হুলু দেই সবে ওরা মুখ হেরি, ভজ পতিত দারণ শ্রী গৌর হরি, ভজ পতিত দারণ শ্রী গৌর হরি। তো এইভাবেই আমাদের কীর্তন পর্বটা শেষ হলো। তো আলটিমেটলি ভোগ নিবেদন কীর্তন সমস্ত কিছু শেষে আমাদের সবাইকার প্রণাম শেষ হওয়ার পরে বিভানকে একটু বাবার চরণে শুইয়ে দিয়েছিলাম। এই সমস্ত কিছু চলতে চলতেই আমাদের বাড়িতে তখন এসে গেছে লাকি আর বড় মেসোমশাই। তো ওদের নিয়ে খানিকক্ষণ একটু ফটোশ্যুট চললো। এরপরে আমরা যাব খেতে, কারণ দুপুর এখন অনেকটাই বেজে গেছে, অলরেডি 2:30 বাজে। তো চলো বাকিটাও দেখে নাও। তো এখানে বাবা, বড় মেসোমশাই, লাকি আর ও খেতে বসবে এখন। তো আমি এখন ওদেরকে খাবারটা দিয়ে দেব। তবে এরকম অদ্ভুত ড্রেস কোডের জন্য তোমরা প্লিজ কেউ হেসো না, কারণ সেই সময় আমার মনেই ছিল না যে এই ব্যাপারটাও ভিডিও হচ্ছে। তো যাই হোক, তখন অতটা শরীরেও আর শরীরটা ভালো লাগছিল না। মা এখন রান্নাঘরে আপাতত বেগুনি ভাজছে, যেটা ডালের সাথে দেওয়া হচ্ছে। আর তোমরা তো অন্যান্য রেসিপিগুলো দেখেইছো, সেগুলোই আজকের মেনু। আর এইদিকে এখন বিভানকে খাওয়ানোর চেষ্টা চলছে, খাইয়ে যদি ঘুম পাড়ানো যায়। মায়ের ওপর সেই দায়িত্বটা দিয়ে আমি নিচে চলে গিয়েছিলাম, তো সেইটারই চেষ্টা চলছে এখানে। তো যাই হোক, দেখতে থাকো, এরপরে কিছু ফটো অ্যাটাচ করা থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই গোটা অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেলটা, কারণ পরে পরে আরও ভিডিও আসবে বিভানকে নিয়েও।